আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, রব্বুল আলামিন আপনাদের ও আমার শুক্রবার দিন অবলম্বন মসজিদের ঘরের ভিতরে বসা আর সাথে কিছু দেরি কথাবার্তা শোনার বলার তৌফিক সুযোগ দান করছেন। আমরা অন্তর অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে পরিমাণ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াতের কিছু অংশ তিলাওয়াত করছি এবং মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমার আজকের বিষয়বস্তু যে আমরা হালাল খানা খাইতে অনেক সময় আমরা হারাম মিশ্রণ করলে হালালের মধ্যে আমরা হারাম মিশ্রণ করি খানা খাই, আর হালালের মধ্যে যদি আমরা হারাম মিশ্রণ করি খানা খাই তাহলে সেই খানা খাইয়া ইবাদত বন্দেগী করলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না। এই বিষয়ের উপরে যে হারাম খানার মধ্যে এক প্রকারের খানা হচ্ছে সুদের মাধ্যমে উপার্জন করা। সুদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা আমার উদ্দেশ্য। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন, قال ليأتين الناس على زمان عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ليأتين على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره ويروى من قباله أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের উপরে একটা জামানা আসতেছে, মানে সামনে দিয়ে একটা জামানা, আর যে জামানার মধ্যে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, এমন কোন মানুষ থাকতো না যে মানুষে সুদে ছাড়িয়ে যাইব, মানে প্রত্যেকটা মানুষ সুদখোর করে দিব। আল্লাহ রাসূল ফরমায়া একটা মানুষও সুদ থেকে বাঁচিয়ে থাকতে পারতো না। ফাইন লাম ইয়াকুলহু, আর যদি কোন মানুষে সুদ না খায়, সুদ থেকে বাঁচার চেষ্টা করে, সেই জমানার কথা বলে যে জমানার মানুষ প্রত্যেকটা মানুষ সুদের মধ্যে লিপ্ত হইব, সেই জমানার কথা বলে যে সমস্ত মানুষের সুদ থেকে বাঁচার চেষ্টা করব, তারপরে বলে আসাবাহু মিন বুখারিহি, এই মানুষের সুদের দুমায় ছাড়ি যাইতো না। সুদ যে মানুষের ছাড়িব যে আমি সুদ খাইতাম না, কিন্তু তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তাদের সুদের দুমায় ছাড়ি যাইতো না, সুদের দুমায় তাদের দেখা পাবো। তো বুঝে গেল প্রত্যেকটা মানুষ এক জমানার সামনে দিয়েছে, আর এই জমানার মানুষের সুদের মধ্যে গণহারে সুদের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাব। আর আমরা দেখতে পাই বর্তমান যে জমানা আপনার কাছ থেকে অতিবাহিত হইতেছে, প্রত্যেকটা মানুষ সবে মুক্তি স্বীকার করে, মুক্তি করে আমি হালাল খাইলাম, কিন্তু তার উপার্জনের ব্যবস্থা যেটা দেখা যায়, তার উপার্জনের ব্যবস্থার মধ্যে বেশিরভাগ উপার্জন হারাম পথের মধ্যে আছে। হারাম থেকে কিভাবে বাঁচতাম আর কিভাবে ইবাদত বন্দেগী করতাম, যদি সারাদিন আমি ইবাদত বন্দেগী করি আর আমার ইবাদতের মধ্যে যদি হারাম মিশ্রণ থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, সেই গোলামের কিছু উপার্জন করত, আনিয়া দিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন গোলামের কিছু খানা আনিয়ে দিয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাটা পাইয়া খানা খাইয়া নিয়েছে। গোলামে এরপর হুজুর খানা যেটা খাইছো এই খানা
খানাটা আমি উপার্জন করছি, আমি জাহিলিয়াতের যুগের মধ্যে গণকর কাজ করতাম। গণকর কাজ শরীয়তের মধ্যে গণকর কাজ পরিষ্কার হারাম। আমি গণকর কাজ করতাম, কিন্তু গণকর কাজ করার মতো যোগ্যতাও আমার ছিল না। কিন্তু আমি কিছু গণকর কাজ করিয়া মানুষের কাছ থেকে টাকা উপার্জন করিয়া আনিয়া খাইতাম। যার গণকর কাজ করছি, যার কাজটা করিয়া দিছি, তার কাছ থেকে আমি আমার মজুরি উসুল করছি না। আজকে হে আমারে পাইছে, আমারে কিছু দিরহম দিয়া দিছে, কিছু খানা দিয়া দিছে, আর এই খানাটা আপনার সামনে আনিয়া দিছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আঙ্গুল ঢুকে গলায় আঙ্গুল ঢুকাইয়া বমি করিয়া সব কিছু বাহিরে বসে। যত সময় পর্যন্ত তার ইয়াকিন আর বিশ্বাস হইছে না যে আমার পেটের ভিতরে এখনো একটা লুকমা, একটা পাথর দানা, একটা গোবর দানা পরিমাণ আমার পেটে আছে, অত সময় পর্যন্ত গলায় আঙ্গুল ঢুকেছে না, বমি করছে। বমি করে সব কিছু বাহিরে করিয়া বলেছে। এখানে যে একটা দিরহাম, একটা হারাম দানা যদি আমার পেটের ভিতরে চলিয়ে যায়, তাহলে এই হারাম উপার্জনকৃত একটা দানার বিনিময়ে আমার শরীরের মধ্যে যে রক্ত সৃষ্টি হবে, সেই রক্তটা হবে নাপাক, আর সেই নাপাক জাহান্নামের আগুন দিয়ে জ্বালানি পর্যন্ত আল্লাহর জন্য তৈরি হয়। এজন্য আল্লাহ রাসূল ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই শরীর জান্নাতের মধ্যে যাবে না যে শরীর হারাম মাল দ্বারা লালিত পালিত হয়েছে। হারাম উপার্জনকৃত যে সম্পদ দ্বারা যে শরীর লালিত পালিত হয়, যে বডি লালিত পালিত হয়, সেই বডি আল্লাহ রাসূল ফরমায় জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে কিভাবে যেত মানুষ? যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাইয়া তার নাপাক শরীরে জ্বালাইয়া ছাড়ি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ জান্নাতে যেতে পারবে। আর অনেক হাদিসের মধ্যে আছে, দেখা যায় হারাম খাইয়ে যদি কোনো মানুষে আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহর কাছে একটা ডাকও পৌঁছে না। হারাম করে যত মানুষ, সুদ করে যত মানুষ, ঘুষ করে যত মানুষ আছে, মানুষকে ঠকিয়ে যত মানুষে খায়, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি চিন্তা করতে করতে কখনো যদি খর ফলাই দেয়, তাহলে একটা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর কাছে পৌঁছে যেত না। কারণ হারাম উপার্জনকৃত যে মাল উপার্জন করিয়া, যে শরীরের মধ্যে খানা দিয়া, যে শরীর থেকে শক্তি উপার্জন করিয়া, সেই শক্তি যদি আল্লাহর কাছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলি এটা ইবাদত করার দরকার না। কারণ হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল উদাহরণ দিতে ফরমায়, আমি আগেও একদিন এই হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ রাসূল উদাহরণ দিতে ফরমায়, এক মানুষ যদি সফরের মধ্যে যায়, সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর এমত অবস্থায় যদি আল্লাহর কাছে থাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল ফরমায়, যে মানুষ সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল, আর এমত অবস্থায় হাত বাড়িয়ে আল্লাহর কাছে ডাকতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ডাকতে এমন ভাবে ডাকে, কিন্তু তার খানাটা হারাম, তার শরীরের পোশাক হারাম, তার পান করাটা হারাম। আল্লাহ রাসূল ফরমায়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমত অবস্থায় আল্লাহ তাআলা তার ডাক কিভাবে শুনবে? তাহলে বুঝা গেল ভাই, হারাম খাইয়া ইবাদত বন্দেগী করলে, মানুষ চলে খাইলে, সুদ খাইয়া, যে কোনো অবস্থায় হারাম উপার্জন করে যদি খাইয়া ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য আমার আপনার ইবাদতের আগে পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা দেওয়া। হালাল খানা না দিলে যত ইবাদত বন্দেগী করে না কেন, ইবাদতের মধ্যে কি নাই? গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য ইবাদত না, বরং আল্লাহ তাআলা শুকরের ব্যাপারে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ব্যাপার তো এটা আল্লাহ তাআলা ফরমায় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। ইসলামের মধ্যে যে সময় সুদ হারাম করা হয় এই সময় আল্লাহ ফরমায় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের মধ্যে যত লেনদেন আছে অত কিছু ছাড়িয়ে দাও। মানে যা আগে উঠলো হইলেছো যে সময় আয়াত নাযিল হয় হারামের সময় করা হয় ওই সময় কোনো কথা আল্লাহ তাআলা বলে না যতটুকু অর্জন করা করে দিয়েছো। আর আমি যে সময় হারাম করে নিয়েছি যেহেতু তোমরা রয়ে গেছে যতগুলো ছাড়িয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা ফরমায় ফাইল্লাম তাফআলু ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদের খাবার ছাড়ো না, সুদের খাবার যদি ছাড়ো না, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। এত বড় ঘোষণা আল্লাহ তাআলা কোনো গুনার ব্যাপারে ফরমায় না। এত বড় কোনো ঘোষণা নাই। তোমরা যদি সুদ ছাড়ো না, আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা। আর বাবা এটা এত সাধারণ কোনো ঘোষণা না। মানুষের যে সময় ব্যবহারিক লাগে ওই সময় মানুষ মারে না। আল্লাহ তাআলা বুঝাইতে অতহান বুঝাই না যে তোমরা যদি আমার বুঝ মানো না, আমি যে ঘোষণা দিয়েছি সুদ ছাড়িয়ে দাও, তোমরা যদি সুদ ছাড়ো না তাহলে তোমরা আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। তোমরা আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা, আল্লাহ রাসূলের সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা। আর আল্লাহর লগে কেউ যুদ্ধ করে জীবনে পারবো না। আল্লাহর এক হুকুম মোকাবেলা করতে পারবো না। সাইয়েন্স তো নমরুদের আল্লাহর লগে যুদ্ধ করতে পারছি না। 300 বছর বিতার পরে একদম বসছে। যত মানুষের দুনিয়ার মধ্যে যত মানুষের আল্লাহর নাফরমানি করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, দুনিয়ার মধ্যে এরা লাঞ্ছিত অপদস্থ হয়ে পড়ছে। আর এমন একটা ঘোষণা আল্লাহ তাআলা ফরমাইলা যে ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ ছাড়ো না, আল্লাহ রাসূলের সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা। এজন্য এত মারাত্মক ঘোষণা সুদের ব্যাপারে। সুদ খায় এর একটা সংজ্ঞা, সাধারণ একটা সংজ্ঞা। এই হাদিস আছে বুখারী শরীফের 2312 নম্বর হাদিসের মধ্যে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু উত্তম খাজুর নিয়ে উপস্থিত হয়েছেন। আমার কথা বলা করে খেয়াল করা বাধা হয় বুঝতে নাই। হাদিস বুখারী শরীফের হাদিস 2312 নম্বর হাদিস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উত্তম কিছু খাজুর নিয়ে উপস্থিত হয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জিজ্ঞাসা করলেন, বিলাল এত উত্তম খাজুর তুমি কই পেলা? তখন তাই ফরমায় যে আমার কাছে নিম্ন স্তরের খাজুর ছিল 2 কেজি। আমার কাছে নিম্ন স্তরের খাজুর ছিল 2 কেজি। আমি আরো জনের কাছে 2 কেজি খাজুর বদলা দিয়ে তার কাছ থেকে বালা 1 কেজি খাজুর আনছি। কিতা তো ভাবতেছ? আমার কথা বুঝলেন না? গ্রাম্য যে বুঝবা এই হাদিস না বুঝলে পরে আমাদেরকে আমরা অভিযোগ করবা যে কিতা কইলা। আমরা কিছু মানুষ ব্যাংকিং সুদের মধ্যে জড়িত, কিছু মানুষ গ্রাম্য সুদের মধ্যে জড়িত। যে সুদ আমরা খাইলাম না এরকম না, অনেকে সুদ খাইলাম কিন্তু কিতা খাইলাম বুঝলাম না, কিন্তু সুদ খাইলাম কিন্তু বুঝলাম না। অনেকে সুদ সম্পর্কে বুঝেও না, জানেও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবাবের মধ্যে ফরমায়, আমার কাছে ছিল নিম্ন স্তরের 2 কেজি খাজুর, অমুকের কাছে ছিল উন্নত 1 কেজি খাজুর। তার কাছ থেকে আমার 2 কেজি খাজুর দিয়া তার কাছ থেকে উন্নত 1 কেজি খাজুর আনছি। আল্লাহ রাসূল ফরমায়, তুমি সুদের খাবার করছো। কেটা বসে বলছো না? আমরা দেশে একটা আগে উদাহরণ দিয়ে বুঝাই। আমরা দেশের গ্রাম্য সুদ মনে করেন একজন মানুষের দান দিতে আরো করার কাজ থাকে। একজন মানুষের আপনার কাছে
থেকে এক মণ দান দিল, এক মণ দানের দাম কত? মনোহরক প্রাথমিক 2000 টাকা মনোহরক। আর সিনের গুলা দারুল মনোহরক 4000 টাকা। এখন আপনি যদি বলেন ভাই আমার কাছে 2 মণ দান আছে, তুমি 2 মণ দান দাও, সিনের গুলা 1 মণ আমারে দাও, শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, হে বিলাল তুমি হালাল পথে উপার্জন করো, সুদের উপর বাদ দিয়ে হালাল পথে উপার্জন করো। কিভাবে? ও আল্লাহ রাসূলের শিক্ষা দিয়ে দিলেন, তুমি আগে মূল্য ধার্য করো, মূল্য ধার্য করে আর মূল্যের বিনিময় করো। যেমন মনে করো সিনেমা গুলা এক মণ দাম কত? 4000 টাকা। স্বাভাবিক দামের বদল নাম 2000 টাকা। এখন আপনি যদি বলেন আমার কাছে 2 মণ দান আছে, তুমি ও 2 মণের বিনিময়ে সিনেমাগুলো 1 মণ দেও সুদ। আর যদি ও কথা হয় যে আমার যে দান আছে এই দানের মূল্য হচ্ছে 4000 টাকা, 1 মণ দানের দাম 2000 টাকা, 2 মণ দানের দাম 4000 টাকা, তোমার সিনেমাগুলো 1 মণের দাম হচ্ছে 4000 টাকা, দাম উড়া দিয়েছে। এখন আমার কাছে টাকা নাই, 4000 টাকার বিনিময়ে তুমি আমার কাছ থেকে 2 মণ দান নাও, আর তোমার কাছ থেকে 4000 টাকার বিনিময়ে তুমি আমার 1 মণ দান দাও, ও গেছে হালাল। বুঝছেন যে কথাটা? দামের বিনিময়ে দাম মারিয়া দামের বিনিময়ে আদান প্রদান করা করলে হালাল। আর একটা আরেকটার সাথে বিপরীত, একটা আরেকটাকে বদলাবদলি করলে হারাম। ও জানি এর জিনিস ও শুধুমাত্র মাত্র মাধ্যমে হালাল ও মাত্র মাধ্যমে হারাম। শুধু মাথা নেওয়া বেশন করলে কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। দাম মারিয়ে যদি আমি আনি, দামের বিনিময়ে যদি আনি, তাহলে এটা হালাল। আর যদি দাম না মারিয়া শুধুমাত্র বদলাবদলি করি আর বেশ নেই, তাহলে হারাম। এই হাদিসের মধ্যে এই কথা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে শিক্ষা দিলেন। এবং বুজুর্গের সমাজের মধ্যে আমরা হালাল কতটুকু উপার্জন করি আর হারাম কতটুকু উপার্জন করি আমরা বুঝি আনি। আর সুদ এমন এক জিনিস, হযরত ইমাম আযম আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার অনেক সম্পদ দান করেছেন। একদিন একজন মানুষের নাম কাছ থেকে কিছু টাকা দান দিয়েছে। তারিখ করছে যে অমুক মাসের অমুক তারিখে আমি তোমার টাকা দেব। যে সময় তারিখের দিন মানুষটা তার কাছে আইসে না টাকা পেলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির মধ্যে কিছু টাকা খোঁজ করার জন্য মানুষটা এনে আমার টাকা দিল না। উত্তপ্ত রথের মধ্যে দাঁড়িয়ে আছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। রাত বিরা ভাই বাড়িতে আসলে বেটা ঘর থেকে বাড়িতে একটু দেরি হয়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রথের কারণে গাম বাড়িতে শরীর দেরি, তখন সেই ব্যক্তি ঘর থেকে বাড়িতে ডাকতে, আমার হুজুর আপনি রথের মধ্যে দাঁড়া হয়ে থাকেন, আপনি আমার উপর সাদর নিচে আইলে রাখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, ভাই আমার ডর হয় যে তোমার সাদর নিচে আমার টাকার বিনিময়ে যে আমি তোমার বাড়িতে আইছি তো তোমার আমার টাকার জন্য, টাকার বিনিময়ে তোমার সাদর নিচে একটু আরাম করতাম, আমার ডর হয় এটা কি সুদ হয়ে যায়। বুঝছেন কি বিষয়টা? টাকার বিনিময়ে একটু বেশি দেওয়া, একটু আরাম নেওয়া। আজকাল আমরা দেখা যায় যদি আমি একজনকে দাঁড় দিয়ে থাকি, তাহলে তারে বাজারে পারে তার কাছ থেকে দূর করে কিছু খাই, আমি কিছু মানতে পারতো না। আর আমি তোর কাছে টাকা পাইতাম, তাই কত টাকা দিতে পারতো না চা খাওয়া, কিনা খাইছো শুধু খাইছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার ডর হয়ে যায় তোমার সাদর নিচে আমি একটু আরাম নিতাম, এই আরামটা কি আমার জন্য সুদ হয়ে যায়, কারণ টাকার বিনিময় হয়ে যায়। আমি তো টাকার জন্য তোমার বাড়ি গেছি, তাই এত বেশি সুদ করে না। কেন এটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল ফরমায়েন, عن عبد الله بن حنظلة رضي الله تعالى عنه غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل ويعلم أشد من 36 ذنيا। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ
খায়, তাহলে আল্লাহ রাসূলে ফরমায় এই 1 দিরহাম পরিমাণ সুদের বিনিময়ে যেমন আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া 33 বার জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ কাজ করছে। 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে। আজ সমাজের মধ্যে ঘুষখোর সুদখোর যত মানুষ আছে এরার সম্মান আর মর্যাদা বেশি, কারণ এরা লড়াইয়ে মানুষের মাঝে না। আর যদি কোনো জিনা করতে পাওয়া যায় তাহলে তার গলার মধ্যে জুতার মালা দিয়ে রাস্তাঘাটে চটপট দিয়ে মনে করি কি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে জিনার কাজ করছে। কিন্তু এর চেয়ে যে আরো নিকৃষ্ট মানুষ সুদখোর ঘুষখোর মানুষ, এটা আমরা কল্পনা করি না। আল্লাহ রাসূলের হাদিস ইবনে মাজাহ শরীফের সহিহ বর্ণনা অনুযায়ী, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আল্লাহ রাসূলের ফরমান, ইবনে মাজাহ শরীফের 574 নম্বর হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه। এত কঠিন হাদিস যে হাদিসের তরজমা আমার মতো মানুষের ভাষা দিয়ে প্রকাশ কিভাবে হবে। আল্লাহ রাসূল ফরমায়েন সুদের 70টা শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে পাতলা সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা। আজ যদি আমরা এখানে বুঝতাম যদি কোনো মানুষের স্বাভাবিক একজন মানুষের কোনো জিনার কাম করে তাহলে আমরা তার নির্দিষ্ট চোখে দেখি, আর যে মানুষের সুদ খায় সুদের মধ্যে তার সারা জীবন কাটায় সুদের আদান প্রদান লেনদেন করে তারে আমরা মনে করি যে হ্যাঁ খুব সম্মানী মানুষ, খুব চালাক মানুষ। বরঞ্চ সুদখোর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, পরীক্ষিত একটা আমল আমরা দেখছি, পরীক্ষিত আমল। কোন গরুর গোলার বা গরু ছাগল জীবজন্তু যত প্রাণী আছে, জীবজন্তুর গার মধ্যে কোনো সময় বেমারের কারণে ফুকা দিলে এরকম কোন ফুকাওয়ালা জীবজন্তুর গলার মধ্যে যদি 4 জন সুদখোর অথবা 3 জন সুদখোর নাম লিখে ঢোকাইয়া দেওয়া হয় তাহলে এই গরু সুস্থ হয়ে যায়। পরীক্ষিত ফুকগুলো যায়নি, খেতে যায় না। সুদখোরের নাম একটা ফুকায় সহ্য করে না, নিকৃষ্ট প্রাণীও সহ্য করে না। এত নিম্ন স্তরের মানুষ হচ্ছে সুদখোর যারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সেই হাদিস বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমারে দুইজনে লইয়া না খাবের মাধ্যমে দেখা খাবে যে মেয়েরাজ হয়েছে, আমারে দুইজনে লইয়া গেলা। হঠাৎ করে দেখি যে একজন মানুষ, একটা নদী আছে, সেই নদীটার মধ্যে পানি হচ্ছে রক্তের পানি, মানে রক্তের নদী। সেই রক্তের নদীর মধ্যে একজন মানুষের হাবুডুবু খাইতেছে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়। আর নদীর পাশে আরেকজন, নদীর পাড়ে আরেকজন দাঁড়ানো। যে নদীর মধ্যে যে মানুষটা হাবুডুবু খায় সেই মানুষ যে সময় সাঁতার কাটিয়ে সামনে দিয়ে ওগায়, সামনে দিয়ে অগ্রসর হয়, নদীর মধ্যে উফরে উঠছে। তো নদীর পাড়ে যে দাঁড়ানো আছে তার নিকটে কিছু পাথর আছে, ওখান থেকে তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে, আর পাথর খাইতে খাইতে আবার নিচে দিতে ডুবতে, রক্তের নদীর মধ্যে ডুবতে আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই কোন মানুষ আরে এত কঠিন শাস্তি ফেলে দেওয়া হয় রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, এই মানুষের উপরে এত বড় জুলুম ফেলে করা হয়, এই মানুষটা এত বেশি শাস্তি ফেলে দেওয়া হয় যে মানুষটা তার মাথা তুলতো আবার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হয়, তার গুনাহ কি ছিল? তখন জিবরাইল ফরমায়, হাউলাই আকিলাতুল রিবা, এই মানুষ সুদখোর মানুষ। সুদখোর মানুষের জন্য কিয়ামতের ময়দানে কতটুকু শাস্তি আছে আল্লাহ তাআলা নিজে ফরমায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। সুদখোর মানুষ যারা আছে, সুদখোর, সুদ খায়, খালি ব্যাংকিং সুদের নাম সুদ না, গ্রাম্য সুদ, আরো কিছু সুদ আছে, একটা সুদের কথা আরম্ভ। যারা ব্যবসায়ী পাগল আছে খেয়াল করে শুনবা, ব্যবসা হারে হয়। ব্যবসা হচ্ছে একজনে আরেকজনের সাথে মনের সন্তুষ্টিতে আদান প্রদান করার নাম হচ্ছে ব্যবসা।
একজন আরেকজনের সাথে মনের সন্তুষ্টিতে আদান প্রদান করার নাম হচ্ছে কি? ব্যবসা। এবং মনে করুক আমি একজন কাছে দোকানে গেলাম, মনে করুক একটা উদাহরণ, আমার একটা জিনিস কেনার মতো চাইলাম, দোকানদারে যদি আমার ব্যাগের মধ্যে একটা পরিবর্তে দুইটা ঢুকিয়ে দেয় আর দুইটার দাম চায়, ব্যবসা হচ্ছে না, এটা জুলুম করছে। আমি চাইছি একটা দুইটা খেলে দিল, কিছু মানুষ জুড়ে কিছু পেশা জুড়ে পেশা যে আমার কাছে তো দুইটা নেই, একটা দেখেন দুইটা নেই, ব্যাগের জুড়ে ঢুকিয়ে দেয়, এটার নাম হচ্ছে জুলুম। আর সুদ কোন পর্যায়ে হয়? মনে করেন একজন মানুষের কাছে, একজন দোকানদারের কাছে একজন মানুষকে কিছু পণ্য কিনতে চাইছে, এমন অবস্থায় একজন মানুষের 100 টাকার নোট বার করে দিছে, তার খরচ কিন্তু কিনছে 98 টাকা, এখন ফাইতো কত? 2 টাকা। ফাইতো কত? 2 টাকা। অনেক দোকানদার এরকম দেখা যায় যে এই 2 টাকা না দিয়া 2 টাকার বাংতি নেবে, তার দোকান থেকে চকলেট তুলে দিয়ে দিব। কোনো চকলেট তুলে নেওয়া আগে বুঝবা পারা ব্যবসা খান না, একজনের আরেকজনের কাছে মনের সন্তুষ্টিতে আদান প্রদান করার নাম হচ্ছে ব্যবসা। এখন আমি যে সময় 2 টাকা দিতে পারলাম না, পারলাম না টাকার কারণে, তারা বললাম 2টা চকলেট তুমি নেও কি, এই 2টার দাম কত? 10। 2 টাকা 10 না, দোকানদারের 10 2 টাকা, কিন্তু কেনার সময় কত দিয়ে কিনছো? কেনার সময় এই 2টা তুমি কিনছো 1 টাকা। কথা বলছেন নি? আর কেনার সময় তো কম দামে কিনা হয়, কেনার সময় তুমি কিনছো 1 টাকা দিয়ে, আর বেচার সময় বেচো 2 টাকা। হ্যাঁ, ব্যবসা হইলে তো হালাল, কিন্তু এই সময় এটা ব্যবসা না। আপনি যে 2 টাকার বিনিময় দিলেন, এটা আপনি ব্যবসা করতে না, আপনার কাছে বাংলা না থাকার কারণে এটা করতে, তাহলে 2 টাকার চকলেট দিয়ে বেরিয়েছে না। এই সময় আপনি আপনার ব্যবসার হিসাব দিয়ে তাহলে এই 2 টাকা ঋণ পরিশোধ করলে হয়তো না, হইতো না। এই সময় আপনি হিসাব করতে হবে আমার কেনার মূলধন, আমি কিনছি পরে থাকি, কিনি যদি থাকি এই 2টার দাম 2 টাকা দিই, তাহলে তারা 2 টাকার বিনিময় দিতে পারে, তারা যদি সন্তুষ্ট হয়। আর যদি আমি কিনি থাকি 1 টাকা দিয়ে 2টা, তাহলে বেচার দামে তারা দিলে হইতো না, আমার কেনার দামে তারা দিতে হইব 60টা দিয়ে তার কাছে দাম চলে। কথা বুঝছেন নি? কারণ এই 2 টাকা ব্যবসা নয়, যে 2 টাকা রয়েছে এই 2 টাকা দিন ব্যবসা নয়। যে ফাইতো আপনি দিতে পারতেন না, বাংলা না থাকার কারণে, এখন আপনি যদি 2 টাকার পণ্য দিয়ে তারা বিদায় দিলেন, যে 2 টাকার পণ্য আপনি 1 টাকা দিয়ে কিনছেন, তাহলে আপনার কাছে তার 1 টাকা পাওনা রয়ে গেছে। আপনার কাছে কি হয়ে গেছে? তার 1 টাকা পাওনা রয়ে গেছে। কথা বুঝছেন এই বিষয়টা? কারণ এই 2 টাকা কিনা ব্যবসায়ী না, এই 2 টাকা আপনার কাছে পাইতো পাওনা টাকা। পাওনা টাকা আপনি দিতে সময় আপনি আপনার কিনা যে দাম ও দামে তারা দিতে হবে না। হয় আপনি যদি ব্যবসায়ীর মতো তারা 2টা দিয়ে দেই দেন, তাহলে আপনার কাছে তার 1 টাকা পাওনা রয়েছে, কেমন করতে যাবে? ব্যবসা অত সোজা নয়, বুঝতে খুব সহজ, না বুঝতে খুব কঠিন। আমরা কত সূরাতে হারাম খাই। আল্লাহ তাআলা নিজে ফরমায়েন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের দিন সুদখোর মানুষ কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হইব যে তারা দেখলে পাগলের মতো লাগবে, পাগলের মতো লাগবে। কিয়ামতের দিন উপস্থিত হইব কোন অবস্থায়? পাগলের মতো। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها حيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء آكلة الربا. ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, আমি যদি মেরাজের রাতে যাই, আল্লাহ রাসূল ফরমায় আলা কওমিন, আমি একটা জনগোষ্ঠীর নিকট দিয়ে আমার অতিক্রম করা হলো। বুতুনুহুম কাল বুয়ুত, আমি দেখলাম এক পুরো মানুষ, এই সমস্ত মানুষের পেটগুলা বুয়ুতুহুম, একটা পেট একটা ঘরের মতো বিশাল বিশাল। সুদখোরের পেট এমন বিশাল হইব, পেট মাটির দাঁড়িয়ে। আপনারা বুঝে জানেন, স্বাভাবিক আমরা যারা দুটা পেট বড় হয়ে যায় আনতে কত কষ্ট হয়।
আর যদি এই পেট বিশাল আকৃতি ধারণ করিয়া জমিনও লাগি যায় তাহলে কতটুকু কষ্ট হইব। আর এই মানুষের পেট এমন ভাবে বিশাল হবে যে পেট আল্লাহ রাসূল ফরমায়েন ফিহা হায়াতুন, পেটের মধ্যে আল্লাহ তাআলা সাপ ঢুকিয়ে দিবা, সাপ ঢুকিয়ে। স্বাভাবিক কৃমি পেট হলে কি পর্যন্ত কষ্ট হয়, স্বাভাবিক যদি পেট বেদনা করে তাহলে কি পর্যন্ত কষ্ট হয়, স্বাভাবিক যদি অ্যাপেন্ডিক্সের বেদনা করে কি পর্যন্ত কষ্ট হয়, আর যদি পেট ভর্তি সাপ থাকে তাহলে কতটুকু কষ্ট হয়। আল্লাহ রাসূল ফরমায়েন ফিহা হায়াতুন তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দেখা যায়। পেট এমন ভাবে গ্লাসের মতো হবে, পেট এত বিশাল, আর বিশাল পেটের ভিতরে সাপ ভর্তি পেট, আর পেটের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় যে সাপে তারে কামড়াইতেছে। এমন বুঝোকা মানুষের এই মানুষের হাল কিটা বুঝলে ও আল্লাহ তাআলা ফরমান কিয়ামতের দিন উপস্থিত হইব পাগলের মতো, সাপে কামড়াইয়া মানুষের পাগলের মতো বানাইব, খেনে বানাইব। আল্লাহ রাসূলের মাথায় ও জিবরাইল, এই কোন মানুষ, এই কোন সমস্ত মানুষ যারা এই শাস্তি দেওয়া হয়, পেটের মধ্যে এত বিশাল বিশাল পেট আর পেটের ভিতরে এত সাপ ভর্তি পেট, এরা কোন গুনাহ? আল্লাহ রাসূল জিবরাইল জবাব দেন আলা হাউলাহি আকিলাতুর রিবা, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, সুদখোর মানুষ। যে সমস্ত মানুষ সুদখোর, এরা গুনাহ এত মারাত্মক, এরা গুনাহ এত মারাত্মক, জাহান্নামের আগুনে যতক্ষণ পর্যন্ত জ্বালাইছে না ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মানুষ জান্নাতের দ্বারে যেতে পারবে না। আর খালি সুদখোর নেই, আর কিছু বিষয় বুঝেন, সুদ খালি আল্লাহ তাআলা সুদ খাওয়ারে হারাম করছেন না, তার সাথে সুদের সাথে আরো যত জিনিস জড়িত আছে, যত জিনিসের সম্পর্ক আছে, সব জিনিস হারাম। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদিহি ওয়া মালাহু সাওয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাইর পুরো মানুষের উপরে আল্লাহ রাসূলের কি দিয়েছেন? অভিশাপ, লাআনা, লাআনত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এই কোনগুলো মানুষ? আকিলা রিবা, সর্বপ্রথম খাবে যে মানুষের সুদ খায়, অমুকিলাহু যে সুদের মধ্যে ঠেকা দেয়, অকান্তিবাহু আর সে সুদের খাদের মধ্যে স্ট্যাম্প খাবার যে মানুষের মনে থেকে করে লেখালেখি করে, অশাহিদাইহি আর সুদ আদান প্রদানের সময় যে মানুষ সাক্ষী হিসাবে থাকে। বুঝবেন না খালি সুদ খাওয়াও গুনাহ না, এরপরে আল্লাহ রাসূল ফরমান ওয়ালাহুম সাওয়া, এই সাইরগুলো মানুষ সমান ভাবে গুনাহগার। সুদ খাইলে দেওয়া গুনাহ, সুদ দিলে ওরকম গুনাহ, সুদের মধ্যে সুদের স্ট্যাম্প কাগজ দিলেও ওরকম সমান গুনাহ, আর সুদ আদান প্রদানের সময় আমি খাইছিও না, সইছিও না, শুধু সাক্ষী ছিলাম, সমান গুনাহ। বুঝবেন না কত বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সাইরগুলো মানুষের উপরে আমল লানত, যে সাইরগুলো মানুষ সুদ আদান প্রদানের সময় সুদ দেয়, সুদ খায়, সুদ আদান প্রদানের খাতে স্ট্যাম্প দস্তখত দেয়, সুদ আদান প্রদানের সময় যারা সাক্ষী থাকে। এখান থেকে আরেকটা মাসআলা হলো সুদী ব্যাংকের মধ্যে চাকরি করা যাইতেছে কিনা। যদি সুদী ব্যাংকের মধ্যে দেখা যায় যে আপনার এই সুদের যত লাইন আছে, ব্যাংকের বিভিন্ন সিস্টেম আছে, কিছু কিছু সিস্টেম আছে সুদ এখন ডাইরেক্ট সুদের মধ্যে, যদি আপনার এই সাবজেক্টের মধ্যে আপনার কোনো অংশ না থাকে তাহলে শুধুমাত্র যতদিন পর্যন্ত অন্য চাকরি পাওয়ার আপনি ব্যবস্থা থাকতে আর চাকরি পাওয়ার আগ পর্যন্ত চাকরি করতে পারবা। আর যদি আপনার সুদের যে সাইড আছে এই সাইডের মধ্যে যদি আপনার চাকরি করা লাগে, কাগজ দেখা লাগে, তাহলে প্রথম থাকি না যায় ছাড় কেউ চাকরি করতে পারবে না। এখন গ্রাম্য সুদের মধ্যে অনেক মানুষ জড়িত, মনে করে যে এটা সুদ নাই। আর সুদ যদি কোনো মানুষের সুদ মনে না করে আর যদি সুদ খাইতে থাকে তাহলে কাফির। কারণ কোরআনে কারীমে পরিষ্কার আয়াতে উল্টা হয়েছে, সুদে যদি কোনো মানুষ হারাম না মনে করে তাহলে পরিষ্কার মানুষ কাফির হয়ে যায়। আর যদি সুদে হারাম মনে হইও সুদের মধ্যে জড়িত থাকে তাহলে এর চেয়ে বড় আর কোনো গুনাহ হইতে পারে না, যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা ফরমায়া হারামু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। এখন হচ্ছে ব্যাংকিং সুদ। ব্যাংকিং সুদ আমরা অনেক মানুষ ব্যাংকিং সুদের মধ্যে জড়িত, যার 4-5 লাখ টাকা আছে ব্যাংক রাখলাম কোনো তাহলে তো এই টাকার বাচ্চা দিত না, ব্যাংক রাখিলে তো বছর 20-25 হাজার পাওয়া দিব, বছর বছর ধরে চলা দিব। মনে করলাম এগুলো হালাল খুব মজা করে খাইলাম,
আর সারাদিন খুব ফ্রি আর ইবাদত বন্দেগী করার তসবিহ দিলাম জিকির আজকার নামাজ দোয়া দিয়ে ব্যস্ত জানারা কি সুদ খাইয়া যদি ইবাদত বন্দেগী করো কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করবে না। এখন ব্যাংকের মধ্যে সুদ কিভাবে হয়, কোন ব্যাংকের মধ্যে সুদ হালাল কোন ব্যাংকের সুদ হারাম, দুনিয়ার যত ব্যাংক আছে বিশেষভাবে বাংলাদেশের যত ব্যাংক আছে আমরা যত ব্যাংকের মধ্যে টাকা রাখি টাকা রাখার মধ্যে তিনটা স্তর আছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, টাকা তোয়া আদান প্রদান, খুব দ্রুত গতিতে আদান প্রদান করা। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে বছর খুব একটা আপনার দেয় না, বরং আপনার অ্যাকাউন্ট থেকে খাটিয়ে নেন। সেভিং অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার টাকা রাখেন তাহলে কিছু একটা খাটিয়ে দেয়, কিছু একটা দেয়। আর আরো একটা আছে মেয়াদি, 10 লাখ টাকা পালাই আর আল্লাহ আমাকে আপনার বছর আপনার টাকা পয়সা আর আপনি খুব ভালো করে খাইলেন। তিনটা বিষয়ের সময় নাই, আমি একবার সংক্ষেপে বললাম। মেয়াদি যে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা রাখছেন বছর আপনার এখান থেকে টাকা উঠিয়ে আনার আর আপনি মনে করতে এগুলো হালাল খাইলা খুব বেশি একবারে তো নিশ্চিত এগুলো আমার টাকাও আনার মধ্যে আছে আর বছর একটা টাকা পাইলাম খাই দিলাম, দেখবা আগে তিনটা শর্ট এই ব্যাংকের মধ্যে আছে কিনা। যার যে অ্যাকাউন্টের মধ্যে যার যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে আপনি দেখবা মানে বাংলাদেশ এমন কোনো ব্যাংক আছে না যে ব্যাংকের মধ্যে এই তিনটা শর্ত, কারণ ব্যবসা হালাল হওয়ার জন্য টাকা হালাল হওয়ার জন্য প্রাথমিক তিনটা শর্ত। এক নম্বর শর্ত, ব্যবসা আদান প্রদান যে সময় করা হবে লভ্যাংশ যেটা আছে লভ্যাংশ, সেই লভ্যাংশটা আপনি নির্দিষ্ট হতে পারবেন না। একজন মানুষে আপনার কাছ থেকে লোন নিতে চাইছে, কিছু টাকা নিতে চাইছে, আপনি তাহলে এই কথা বলতে পারতেন না যে তুমি ব্যবসা করিয়া প্রতি মাসে আমার 5,000 দিতে হইব। যদি আপনি লভ্যাংশে আপনি নির্দিষ্ট করেন তাহলে হারাম। কথা বুঝছেন নি কেন? লভ্যাংশ যদি নির্দিষ্ট করা হয় যে আমার কত টাকা দিতে হবে, তোমার পাও না পাও এটা আমার দেখার বিষয় না, তাহলে হারাম। 2 নম্বর, যারা টাকা দেওয়া হয়েছে যদি এই মানুষের একটা লভ্যাংশ পায় তাহলে আপনারা দিত। আর যদি কোনো মানুষ এই টাকা নিয়ে হঠাৎ করে মানুষের বাস্তবতায় যদি বিপদ পড়ে যায়, একজন মানুষের একটা টাকা নিয়ে দোকান করে হঠাৎ করে আগুন ধরে চলে গেছে, গরু কিনছে গরু শুনে দিছে, যদি এইরকম কোনো বাস্তবতায় কোনো বিপদে দেখা যায় যারা টাকা দেওয়া হয়েছে তাহলে তার উপরে তাকিয়া একটা অংশ যারা টাকা দিছে তারাও একটা অংশ বরিয়া নিত। এখন ব্যাংকে এটা বরিয়া দেয় না, তারা যে টাকা দিছে তারা দেখুন তোমার মামলা দিয়েও ধরবো, তোমার বান দিয়েও উদ্যোগিতা করবো, উদ্ধার করবো। প্রথমে 1 নম্বর স্তর, 1 নম্বর হচ্ছে আদান প্রদানের সময় কি করা হতো না, নির্দিষ্ট করা হতো না। 2 নম্বর, যদিও লভ্যাংশ হয়ে দিত কিন্তু যদি আমার লস বাড়িতে লসের একটা অংশ কি করতে হইব, বহন করিয়ে দিতে হইব। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে আমি যে আমার টাকা পয়সা আপনারা দিলাম, টাকা পয়সা কি বললাম আপনারা দিলাম, আপনারা যে দিলাম ব্যবসার উপরে, এই ব্যবসায়িক পণ্যটা উপস্থিত থাকতে হবে। মুভি যেটা বেচা কিনা করা হয় এই বেচা কিনার পণ্যটা উপস্থিত থাকতে হবে। যদি এই 3 শর্ত পাওয়া যায়, এখন আপনারা দেখবা ব্যাংকের যে হাল, আপনি যে সময় যাইবা ব্যাংকের মধ্যে যদি এখন আমার 10 লাখ টাকা আপনার লোন দরকার, ব্যাংকে আপনাদের প্রথম হইব বছর কত দিবে। 2 নম্বর হলো তোমার লসের এই টাইম মানাতে পারতাম না, আমার এগুলো আমি পেতাম। 3 নম্বর আপনারা হইব আপনি একটা বাউচার আনবেন, বাউচার আনিয়া বাউচারটা কিনা করা হয় বেচা কিনা করা হয়। হালাল হলো এই তরিকায়, বর্তমানে যে সমস্ত ব্যাংকের মধ্যে হালাল তরিকার জন্য চেষ্টা করে একটা তরিকা আছে হালাল। হালাল হলো এই তরিকায়, মনে করেন আমার এই খাতাটা আপনি বলে আমার 10,000 টাকা দরকার, আমার কাছ থেকে আপনি লোন নিতে চাইলেন, এই সময় আমি বলবো আমার একটা খাতা আছে, আমার একটা দোকান আছে, আমার একটা ব্যবসায়িক পণ্য আছে, এই ব্যবসায়িক পণ্য আপনার কাছে বেশিলাম 11,000 টাকা। 10,000 টাকা চাইছে, আমি কত বেশিলাম 11,000 টাকা। একটা দোকান আপনার কাছে বেশিলাম কত 11,000 টাকা। বেচার পরে এখন আপনি আবার তার কাছ থেকে ওকে 10,000 টাকা দিয়ে কিনে নিল না, কিতা বলছি বলছেন কি আপনার কাছে বেশিলাম কত 10,000 টাকা, আপনি আবার তার কাছে কিনো 11,000 টাকা, আমার লাভ হচ্ছে কত 1,000 টাকা, আমার লাভ হচ্ছে কত 1,000 টাকা। এখন আপনি তাহলে বলবা আমি তোমার কাছে 11,000 টাকা পাইতাম, 10,000 টাকা পাইতাম, কারণ আমার পণ্য কি করছি, পণ্য তো আমি ফেরত আনিয়ে নিয়েছি, পণ্য তোমার কাছে প্রথমে বেশিস না, ওই যে বেচার যে 10,000 টাকা এই 10,000 টাকা তোমার কাছে পাইতাম। ওই যে তাহলে লোন দিছো, লোন দিছো কির মাধ্যমে, পণ্যর মাধ্যমে,
অন্যর বিনিময়ের মাধ্যমে যে বছর লোন দিছো এবার আপনি তার কাছ থেকে বলবা যে তারে বলবা তোমার কাছে আমি 10,000 টাকা পাইতাম, তুমি প্রতি মাসের মধ্যে আমার 10,000 টাকা দিও, না হয় তোমার কাছে আমি 11,000 টাকা পাইতাম, 11,000 টাকা তুমি প্রতি মাসে মাসে দিয়ে আমার কি করিও। পণ্য বেচা কিনা, পণ্য যদি সামনে থাকে উপস্থিত থাকে তাহলে এই পণ্য বেচা কিনা করিয়া কিছু উপার্জন করা হালাল। আর পণ্য নাই আমার সামনে, শুধুমাত্র বলে একটা ভাউচার আনবা, ভাউচারের মধ্যে লিখে দিলাম কথা আমার দোকানের মধ্যে আছে, বরং দোকানও নাই কিছু নাই, আপনি ভাউচারটা বেচা কিনা করলাম, মুভি যদি উপযুক্ত থাকে হেদায়েতের মধ্যে লেখা ব্যবসা হালাল হয়ে যাবে, ব্যবসা খারাপ হয়ে যাবে। এজন্য আপনি আমি দেখতে হইব ব্যাংকের মধ্যে যে আমরা লভ্যাংশ খাইলাম, এই লভ্যাংশ যদি এই 3 শর্ত অনুযায়ী হয়ে থাকে, এই 3 শর্ত অনুযায়ী হয়ে থাকে তাহলে ব্যাংকের লভ্যাংশ পাওয়া যাইতেছে। আর যদি এই 3 শর্তগুলো ব্যাংকের মধ্যে না পাওয়া যায়, আর যদি ব্যাংক থেকে আমি লভ্যাংশ আনিয়া খাইতে থাকি তাহলে খাইতে পারবো কিন্তু ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না, কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হইব। এজন্য আমরা সব সময় চেষ্টা করতাম যে আমার যে টাকাটা আমি উপার্জন করি হালাল পথে উপার্জন করি, এতে যদি আমার 2 টাকা হয়, আমার যদি ডাইল দিয়ে খাওয়া লাগে হালাল পথে উপার্জন করে 2 টাকা দিয়ে আমি কি করি ডাইল দিয়ে হইয়া বাসি। কারণ আমরা বাসিও বলি ও যে আমরা যখন সামনে আসি আমরা সবে যারা হারাম খায়, মনে করো যারা হারাম খায় এরা চিন্তা রাখে যে আমার সন্তানদের জন্য কিছু বানাতে না করলে কি হবে। ভাই সন্তানদের জন্য নিজে করলাম, সন্তানদের জন্য নিজে করে দিয়ে গেলাম, কিন্তু আমার জন্য হারাম। আমি যেটা করে দিয়ে গেছি আমার জন্য হারাম, সন্তানের জন্য হালাল, কিন্তু আমি কবরের মধ্যে শাস্তি ভোগ করিয়া সন্তানে হারাম করে, এটা বোকামি নাই, 1 নম্বর বোকামি। আর সন্তানের জন্য নিজে করতাম কেন ভাই? আমরা চিন্তা বিক্রি করি, আমরা যারাও দুনিয়ার মধ্যে আইছি যার দ্বারা রিজেক্ট লইয়া দুনিয়ার মধ্যে আইছি, আমার সন্তানের জন্য আমি এখানে এত হারাম করে এখানে করতাম, তার নিজে কি আল্লাহ তাআলা তার জন্য রাসূল না? অবশ্যই তার নিজের তার জন্য আছে, এ যখন উপযুক্ত হইব আপনার আমার মতো হইব তার নিজের আল্লাহ তাআলা তার কাছে পৌঁছে দিবা। আমি এখানে হারাম উপার্জন করি আমার সন্তানকে মানুষ বানাইব, যদি হারাম উপার্জন করিয়া সন্তানকে যদি গড়িয়া তুলিয়া তৈয়া যায়, জানা রাখবা হাদিসের মধ্যে আছে যা একটা আগুনের টুকরা তুমি দুনিয়ার মধ্যে রেখে দিয়ে আসো, একটা আগুনের টুকরা। এজন্য ভাই হারাম থেকে সবাই বাঁচিয়ে রই। আল্লাহ তাআলা আপনারে আমারে সকলে হালাল সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।